একজন গৃহিণীর সকাল শুরু হওয়া মানেই কিন্তু সংসারের কাজগুলো শুরু হয়ে যাওয়া। আজকে সকালে না অনেকটা দেরিতেই ঘুম ভেঙে গিয়েছিল। দেখি এখন বাজে 6টা 17। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ঘরের টুকিটাকি বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে স্নানটাও করে নিয়েছি। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। আমার শাশুড়ি মা সকালে চা বানানোর জন্য কিছু জিনিস নিয়ে আসলো। এই যেমন চা পাতা, চিনি আর না নিমকি নিয়ে আসছিলো। তোমাদের দাদা ভাইয়ের নিমকি খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর আলু সিদ্ধ করে নিয়েছি। সকালবেলা না আমাদের তো একটু তাড়াহুড়ো থাকে, এই জন্য সব রান্না প্রেশার কুকারেই করতে হয়, মানে সিদ্ধ করে আর কি। আর আমি তো এখন এটাই ভেবেছি, যেটাই রান্না করি না কেন প্রেশার কুকারেই করব। তাহলে গ্যাসটা অনেক দিন পর্যন্ত যাবে আর উনুনে রান্না করে কষ্ট করতে হবে না। তা যাই হোক, এইদিকে কিন্তু লাল চাটা হয়ে গেছে। সবাইকে চাটা খেতে দেওয়ার পরে আমিও চা খেয়ে নিয়েছি। কালকে রাত্রেবেলা আমার দাদা মানে আমার ভাসুর জিলাপি নিয়ে আসছিলো। সেই জিলাপিটা আমি রাত্রে আর খাইনি, যেহেতু ভাত খেয়েছিলাম তারপরে এনেছিল, সেই জন্য রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা সেটাই খেলাম। এদিকে শাশুড়িমা খাওয়া দাওয়া করে কাজে চলে গেলেন, আর থালাগুলো না ওখানেই ছিল, সেই জন্য সব বাইরে নিয়ে এসে ধুয়ে দিলাম। আর আমাদের কাছে এত সুন্দর ফুল ফুটেছে না, ভীষণ ভালো লাগছিল জানো। বাইরের অনেক কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে চলে এলাম ঘরে। শোকেসের অনেক জিনিস না এলোমেলো হয়েছিল, সেই জন্য ভালো মতো গুছিয়ে রাখার পর বসে পড়লাম একটু কাজ করার জন্য। আমি যেখানে বসেছি মানে বিছানার নিচে না একটা পাপোশের ভীষণ দরকার, সেই জন্য একটা পুরনো শাড়িকে 3 ভাগে ভাগ করে নিয়েছি।